আজকে রান্না করছি পাবদা আর কই একসঙ্গে করব। ঠিক আছে, তা আজকে আগে কই মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে, আর এখানে আছে পাবদা মাছ। এই দুটো একসঙ্গে ভেজে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কীভাবে রান্নাটা করবো। আচ্ছা, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ে তেলটা গরম হলে ওর মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দাও। হ্যাঁ, দিয়ে দাও কালো জিরে ফোড়ন, আর একটু দাও। হ্যাঁ, এবার এর মধ্যে পোস্ত বাটা দিয়ে দিলাম, গ্যাসটা কমে গেছে। আর সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, সর্ষের জলটা ছেঁকে, এই নোংরাটা ছেঁকে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর একটুখানি চিনি, নুনের ব্যালেন্সটা করাবার জন্য। এবার এটাকে ভালো করে আগে ফুটবে, ফোটার পর মাছগুলো দিয়ে দেবো। সর্ষে পোস্ত দিয়ে যেমন ইলিশ মাছ হয়, সেরকম সর্ষে পোস্ত দিয়ে আমি কই আর পাবদাটা করছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম এটা ফোটার জন্য। এবার ঝোলটা ভালো করে ফুটবে, এবার মাছটা দিয়ে দিই, তাই না? এক এক করে সব মাছগুলো, একটু পাবদাটা পরে দেবো, জানো খুব নরম তো, একটু কই মাছটা আগে দিই। কই মাছটা আমি আগে দিচ্ছি কারণ পাবদা ভীষণ নরম। হ্যাঁ, ব্যাস, এটা আগে ভালো করে এটা ফুটে। এইবারে যখন বেশ জলটা অনেকটা শুকিয়ে গেছে, তখন আমি পাবদাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে। কারণ পাবদাটা দিয়ে আমি আর ফোটাবো না। এরকম আমার না, দীপাকে নিয়ে পারি না। দেখো কই বললাম মাছটা দাও, কই মাছগুলো, কই মাছ একটা তলায় রয়ে গেছে। এই পাগল, আমি পাগল হয়ে যাবো দীপাকে নিয়ে। আমি হাসছে দীপা এখানে। উফ ভগবান, কাকে নিয়ে আমি ঘর করছি? তোমাদের ভিডিওতে বলেই ফেললাম আমি কাকে নিয়ে ঘর করছি। দেখো তুমি বোঝো, বললাম যে আমি দীপা কই মাছগুলো আগে দিয়ে দাও, পরে পাবদাটা দেবো। ও কই মাছ একটা রেখে দিয়েছে নিচে। যাই হোক, রান্নাটা মোটামুটি কমপ্লিট। আর একটু ফুটুক, ঢাকা দিয়ে দিলাম, তারপর দেখাচ্ছি। এবার আমি এর মধ্যে ধনে পাতা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এখনকার মতো টাটা।